সো এখন আমরা যেটা শিখবো আজকে হচ্ছে কি টোটাল একটা লোগো ডিজাইন শিখবো, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ আমি যথেষ্ট আপনাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, আপনারা এগুলো একটাও করে দেখাননি। এখন আমি এগুলোর ওয়েটে বসে থাকলে আপনাদের ক্লাসটাই নেওয়া হবে না। সো লোগো ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কি আপনারা বেসিক পর্যায়ে একটা এইভাবে আপনারা ফাইল নিতে পারেন। এখন লোগো ডিজাইন অনেক ক্ষেত্রে অনেক ধরনের হয়ে থাকে, অনেক ধরনের রিকোয়ারমেন্টের হয়ে থাকে, ঠিক আছে? এখন ধরেন আমি যদি দেখি এখানে আছে কি না। হচ্ছে না, তাহলে আমরা এক কাজ করি, আমরা চ্যাট জিপিটি থেকে অথবা চ্যাট জিপিটিতেই যাই, মানে প্রফেশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কিছু একটা লোগো রিকোয়ারমেন্ট দিতে বলুক, ঠিক আছে? সো আমি এখানে বললাম হাই ইমাজিন ইউ আর মাই ক্লায়েন্ট and now you need a professional logo for your new fashion brand. Your brand name is কি দেওয়া যেতে পারে? Your brand name is Kitty. Kitty. Your brand name is Vibe Kitty. আমি কিছু নাম দিচ্ছি আর কি, which is for girl and baby girl and brand name is কি দেওয়া যেতে পারে নাম? আপনাদের কোনো সাজেশন থাকলে বলবেন। ব্র্যান্ড নেম ইজ হাইপ, ওকে? which is for men and now this give us your requirement. সো আমি যেহেতু এখানে আপনাদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, আমি এখানে জানিয়ে দিলাম বিষয়টা, ঠিক আছে? ওকে, সো এখন ব্রিফ ফর লোগো ডিজাইন। ব্র্যান্ড ভাইব কিটি নিয়ে একটা দিছে, টার্গেট অডিয়েন্স গার্লস অ্যান্ড বেবি গার্লস, ঠিক আছে? এজ হচ্ছে 1 থেকে 12,
ব্র্যান্ড পার্সোনালিটি কিউট, প্লেফুল, ট্রেন্ডি, কালারফুল, তারপর হচ্ছে সফট, ফান, গার্লি। স্টাইল প্রেফারেন্স দিছে হচ্ছে কি কার্টুনিশ। আমি এগুলো দিয়ে দেন ওকে জিজ্ঞেসও করবো লোগোগুলো ঠিক মতো পারফেক্টলি হয়েছে কি না, কেমন। সো এখানে কার্টুনিশ, মিনিমাল, কিউট ম্যাসকট, মেবি স্টাইলিশ কিটি, তারপর সফট পেস্টেল টোনস, বেবি পিঙ্ক, ল্যাভেন্ডার, মিন্ট, সফট ইয়েলো, রাউন্ড বেবি। ওকে, লোগো টাইপ প্রেফারেন্স কম্বিনেশন মার্ক, আইকনিক টেস্ট, ঠিক আছে, যেমন এটা। তাহলে আমাকে এখন বলছে কি কম্বিনেশন মার্ক লোগো করতে, যেমন দেখেন আমি এখানে সার্চ করলাম, তাহলে কিছু কম্বিনেশন মার্ক টাইপের পাইলাম। আবার এখানে বলছে যে হচ্ছে গিয়ে কি ম্যাসকট, কার্টুনিশ অর মিনিমাল ম্যাসকট, স্টাইলিশ কিটি, এটাও আমি দিতে পারবো, ঠিক আছে। সিম্বল, ইউজার্স এরিয়া, ক্লোথিং ট্যাগস। প্রেজেন্টেশনটা এখন তেমন দেখাবো না, আজকে জাস্ট লোগোটা দেখাবো। লোগো দেখানোর পর হচ্ছে কি আমি একদম সব কিছু প্রেজেন্টেশন হচ্ছে কি আপনাকে একভাবে দেখাবো, আপনারা ফাইলগুলো যা যা দিচ্ছে ডাউনলোড করে নেবেন, ওভাবে হবে। আর চেষ্টা করবো যে কি প্রেজেন্টেশন আজকে কিছু দেখিয়ে দেওয়ার, ঠিক আছে। ইউজার্স এরিয়া, তারপর হচ্ছে ব্র্যান্ড, এটা আরেকটা। তাহলে এখন আসি হ্যালো কিটি মানে ভাইব কিটি নিয়ে। ফার্স্ট হচ্ছে কি আমাদের নেমটা কপি করে নিতে হবে। সো আমি এটা নিলাম, আমি রাখলাম। সো এখন আমি এখানে দেখবো ফার্স্টের দিক দিয়ে আমার ভাইব কিটি দিয়ে লোগো ডিজাইন আছে কি না, লেট মি সি, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের কিটি, তারপর হচ্ছে গিয়ে কজি কিটি, হ্যালো কিটি টাইপের অনেক ধরনের কিউট লোগো আছে, ঠিক আছে। সো আমরা চাইলে এই জিনিসগুলো হচ্ছে কি আপনাদেরকে যেহেতু দেখানো হয়েছে, মানে আজকের লোগোটা শেষে হচ্ছে কি আমরা যেটা দেখাবো এর পরের ক্লাসে যেটা করবো আমরা খুব প্রবাবলি ভেক্টর পোর্ট্রেট অথবা এই ধরনের কিছুতে চলে যাব। সো এখানের মধ্যে হচ্ছে কি এখন আপনাদের চেষ্টা করতে হবে যে কি কোন লোগোটা আপনার জন্য দরকার। এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ড্রয়িংটা জানতে হবে, বুঝতে হবে কীভাবে আপনি ড্রয়িং করবেন। অলরেডি এই জিনিসগুলো নিয়ে আমার একটা আপনাদেরকে কি ক্লাস করানো হয়েছে। এখন আপনারা যদি ওই যে ড্রয়িংগুলো যদি প্র্যাকটিস না করেন আপনারা এখানে কিছুই পারবেন না। যেহেতু আপনারা এতগুলো ক্লাসের মধ্যে এতগুলো আর্ট দেখালাম, একটাও করে দেখান নাই, সেক্ষেত্রে মানে এখন যেগুলো দেখাবে এগুলো আপনার জন্য খুব হার্ড হবে। সো আশা করব আপনারা এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সো আমি এখানে ফ্রি পিকে যাই, দেখি ফ্রিতে কি পাওয়া যায়। হ্যালো কিটি লিখলাম, ফ্রিতে গেলাম, এখানে ফাইল টাইপের মধ্যে আমি ইপিএস দিলাম। সো সার্চ করতে হবে, ওকে। এখন তেমন ভালো কিছু পাচ্ছি না, এমন না যে এখান থেকে কিছু একটা নিয়ে বসাই দিলেও হয়ে যাবে। তার মানে আমার আগের দিক দিয়ে হচ্ছে গিয়ে এটার জন্য একটা আইকন ঠিক করতে হবে, যেটা হ্যালো কিটিকে আপনার করে। সো আমি এখান থেকে এই জিনিসটাকে মানে কি এখানে যেটা আউটলাইন এই ধরনের কিছু একটা করতে পারি, একটা গেল। তারপর হচ্ছে গিয়ে আমি হ্যালো কিটিতে হচ্ছে গিয়ে কি দেখা যেতে পারে, এখান থেকে জাস্ট এটাকে ইউজ করতে পারে। আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, আর্টটা আর এখন দেখানো হবে না, কারণ হচ্ছে গিয়ে অলরেডি এগুলো কীভাবে আর্ট করবেন আমার পূর্বের ক্লাসগুলোতে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা গেল, তাহলে আমি এখন এখান থেকে এটাকে যেটা করব সেটা হচ্ছে কি আমি ফার্স্টে দিয়ে এটাকে ইমেজ ট্রেস করব এবং অবভিয়াসলি এটাকে আমি 6 কালারে ইমেজ ট্রেস করব, ঠিক আছে। দেওয়ার পর হয়ে গেল, এক্সপান্ড করলাম, দেখেন
এবার যে কোনো কিছুকে করার পর এক্সপ্যান্ড করবো, যখন হোয়াইটে ক্লিক করব আমার জাস্ট মেইন ডিজাইনটা এখানে থেকে যাচ্ছে, বাকিগুলো আমার চলে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে হ্যালো কিটিকে রিমুভ করে দিলাম। ফাইন, যেহেতু এই একটা শেপ হলে হচ্ছে আমার, দেন বাকিটা আমার দরকার নেই। ওকে, সো এখন আমি যেটা করব, আরেকটা হোয়াইট কালার নেব। হোয়াইট কালার নিয়ে এটাকে আমি ব্যাকে নিয়ে গেলাম, সরি ব্যাকগ্রাউন্ডে নিয়ে গিয়ে আমি এখন শিফট এম দিব এবং আমি বাইরে অল্টার প্রেস করে ক্লিক করলে এটা জাস্ট হোয়াইট কালারটা আমার চলে আসলো কন্ট্রোল জি দিয়ে, গুড। ঠিক আছে, এখন আমার দরকার হচ্ছে গিয়ে এই ধরনের একটা শেপ। ঠিক আছে, সো যেমন দেখেন এখানে লেখা আছে হচ্ছে কিউট স্টোর। ঠিক আছে, আমার এখানে দিতে হবে কি ভাইব কিটি। সো আমি এখন এখান থেকে এটাকে কপি করলাম, দেন আমি হচ্ছে এখানে যাই, ডাফন্টে গেলাম। এখন যেহেতু আর আপনাদেরকে হচ্ছে কি আর্টগুলো বারবার করে দেখানোর সময় নাই, মানে অ্যাকচুয়ালি অনেক অ্যাডভান্সে চলে আসছি, যার কারণ হচ্ছে কি আমি এইভাবে দেখাচ্ছি। বাট আপনাদের যদি আর্টগুলো করতে গিয়ে কোনো সমস্যা হয় এবং আলাদাভাবে কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমি এটা আলাদাভাবে একদম পার্সন টু পার্সন আমি এটাকে দেখাই দিব। ঠিক আছে, আমাকে জানাতে হবে যে কি আপনি এটা পারছেন না জিনিসটা। সেখানে আমি কার্টুনে যাই, সেখান থেকে আমি দেখি কোন ফন্টটা নেওয়া যায়। এটাকেই নিচ্ছি ভাইব কিটি, ফন্টটা দেখতে সুন্দর লাগছে, এটাকে আমি ডাউনলোড করলাম। নেট স্পিড অনেক স্লো। তো ডাউনলোড হবে বলে মনে হচ্ছে না, কেটে দিলাম। এটাকে নেই, আমাকে একটু সময় দিবেন, আমি দেখি এখানে ইন্টারনেট স্পিডটা কী করা যায়। যদি এভাবে স্পিড থাকে আজকে ক্লাসটা হয়তো পোস্টপোন করতে হবে। এখানে তো ঠিক দেখাচ্ছে। ও, আশা করে ডাউনলোড হয়েছে, কিন্তু দেখি একটু সময় দিবেন, আমি এটার একটু স্ক্রিনশট নিই।
আচ্ছা, আশা করি তাও আমরা কন্টিনিউ করে যেতে পারবো। দেখি আমি এখন এটাকে স্ট্রাক হেয়ার করলাম। স্ট্রাক হেয়ার করার পর আমার যেটা হচ্ছে কি ইনস্টল ফাইল, আমি ওই ফাইলটাকে ইনস্টল করব শুধু। ঠিক আছে, ওখানে সিলেক্ট করলাম, শো মোরে গেলাম, সরি ইনস্টল করে ফেললাম আমি এখান থেকে। এটা ইনস্টল ফাইল না, এটাকে আমি রিমুভ করে দিলাম। ওকে, সো এখন আমার এখানে হচ্ছে কি ডার্লিং কফি, এটা হচ্ছে আমার ফন্টের নাম। সো আমি যদি এখানে যাই, পেস্ট করলাম, সরি আমার যেটা মেইন ফন্ট যেটা লেখা থাকবে আমি ওটাকে এখানে লিখলাম এবং এটাকে একটু বড় করলাম, বড় করে নিচে আনলাম, কন্ট্রোল টি দিলাম, এখানে আমি ফন্টের নামটা লিখলাম। ঠিক আছে, আরেকটা এটা চলে আসছে। ওকে, তো আসার পর এটাকে আমি কপি করে এখানে রাখলাম, দেন এটাকে আমি এক্সপান্ড করে ফেললাম। ফাইন, এক্সপান্ড করে ফেলার পর এখানে তোরে শেপ দিচ্ছে, আমি এটাকে আমার মতো করে একটু শেপ দিলে বেটার হয়। তো আমি এটাকে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ যেটা করা ছিল এটাকে একটু ছোট করি, এটাকে আনগ্রুপ করি। ঠিক আছে, আনগ্রুপ করে এগুলোকে আমি কন্ট্রোল জি দিয়ে একটু ছোট করে দিই। আমি এভাবে করে এটাকে একটু বড় করে দিই, নিয়ে আসলাম। এখানে আমি এটাকে এভাবে বড় করলাম। ঠিক আছে, এটা এভাবে মানাচ্ছে না, আমার বিভিন্ন রকম ভ্যারিয়েশন করে দেখতে হবে জিনিসটা কিসের সাথে যাচ্ছে। এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে দিয়ে হচ্ছে কিউট। ওকে ফাইন, এটাকে এভাবে রাখলাম। রাখার পর হচ্ছে কি আমি এখানে অবজেক্টে যাব, এনভেলপে যাব, এনভেলপের পর হচ্ছে কি আমি মেক উইথ র্যাপ দিলাম। র্যাপ যদি না হয় আমি এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, ব্লটস দিলাম, ব্লটস দেওয়ার পর আমি এটাকে এইভাবে একটা শেপে দিলাম। ফাইন, এরপর আমি এখানে এটাকে এতটুকুর মধ্যে অ্যাড করে দিলাম, বাট আমার এখানে ক্যাটাকে আমার একটু ছোট করতে হবে। ফাইন, তো আমার এখানে সবগুলোকে সিলেক্ট করে আমি অবজেক্টটিকে এক্সপান্ড করে দিই। ওকে, সো এটার সাথে কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে অ্যালাইন করে দিলাম, এটাকে আমি অ্যালাইন করে দিলাম। এখন এই জিনিসটাকে আমি চাইলে এখান থেকে পিঙ্ক কালার দিতে পারি। তারপর এই জিনিসটাকে আমি যদি চাই এটাকে আমি এখান থেকে এই কালারটাকে দিতে পারি। ফাইন, দেওয়ার পরে আমি এখন দুটা জিনিসকে ধরি, তারপর হচ্ছে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে পেস্ট হলো, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠালাম এবং এটার কালারটা আমি কি করলাম, এটাও দিলাম না কালার, এটাও দিলাম না কালার, এখানে একটা কালার আছে আমি ওই কালারটা দিলাম। এটা সিলেক্ট হয়েছে যেহেতু নিচে আছে, আপনাদেরকে যেগুলো শেখানো হয়েছে অবজেক্টে যাবেন, প্যাড, প্যাড থেকে হচ্ছে অফসেট প্যাড, এখান থেকে মিলটার থেকে রাউন্ড, রাউন্ড থেকে আমি এখানে জাস্ট যতক্ষণ এটাকে আমার বাড়াতে ইচ্ছা করে, মানে জিনিসটা একটু শেপ আসার জন্য আমি জাস্ট এটাকে বাড়াতেই থাকলাম। ঠিক আছে, এখন দুইটা যেহেতু আমি একসাথে বাড়াচ্ছি এটা তেমন ভালো লাগতেছে না, যার কারণে আমি জাস্ট একটা একটা করে করবো। তাহলে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি হয়ে পেস্ট হলো, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নিচে চলে গেলাম, আই ড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা নিলাম, হয়ে গেল অবজেক্ট প্যাড অফসেট প্যাড। খুব সিম্পলভাবে এখন লোগো করা যায়। সেখানে মিলটা থেকে অবশ্যই রাউন্ড করে দিব, দেখতে সুন্দর দেখাবে। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, সমস্যা নেই যে কি এখানে মানে আমার এই যে শেপগুলোতে কি এটা বোঝা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি হয়ে পেস্ট হলো। ঠিক আছে,
আমি চাইলে এখান থেকে একটা ব্ল্যাক কালার দিতে পারি, সমস্যা নাই। অবজেক্টে যাব, প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, ঠিক আছে। এখানে রাউন্ড বেশি আছে, সমস্যা নেই, আমি এটাকে একটু বাড়িয়ে দিই 5। ওকে, এখন এখানে ব্ল্যাকটাকে সিলেক্ট যখন করব, ব্ল্যাকটা আমার প্যাড ফাইনটাকে ইউনাইট করে দিব। এটাকে যখন সিলেক্ট করব, এটাকে আমি ইউনাইট করে দিব। এটা একবার দেখাচ্ছে, জিনিসটা আমি খুব ফাস্ট ফিরিয়াস করবো এখন, ঠিক আছে। এটা কন্ট্রোল এক্স দিলাম, এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখান থেকে আমি ট্রান্সপারেন্সি প্যানেলে গেলাম, এখানে ডাবল ক্লিক দিলাম, ক্লিপ থেকে এটাকে তুলে দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দেন এখানে আবার সিলেক্ট করলাম, শেষ। তাহলে এখন হচ্ছে কি, ওই যে আমার প্যাড ফাইন্ডার দিয়ে কাটতে হলো না। দেন আমার যদি এখন আমি জাস্ট দেখাই, এই শেপটাকে আমি যেখানে নিয়ে যাবো, ওটা ওখানের মধ্যে কি ওই ব্যাকগ্রাউন্ডের হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা সিস্টেম জিনিসটা। এখন এখানে সিলেক্ট করে এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আই ড্রপার দিয়ে এখান থেকে এই পিঙ্ক কালারটা নিলাম, অবজেক্টে গেলাম, প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, ঠিক আছে। তো অফসেট প্যাথ দিয়ে আমি এখন রাউন্ডে এটাকে একটু বাড়ালাম, বাট বেশি দিলাম না, এতটুকু, মানে এটার সাথে যাতে টাচ না হয় জিনিসটা খেয়াল রাখবো, ঠিক আছে। তো হওয়ার পর এটাকে আমি সিলেক্ট রাখা হচ্ছে ইউনাইট, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিই, দাঁড়ান, নিচে পাঠিয়ে দিলাম। বাট এটাকে নিচে পাঠালে তেমন সুন্দর লাগবে না, সবগুলোকে শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে সেম ব্ল্যাক কালার দিয়ে অবজেক্ট, প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, সো পয়েন্ট কমিয়ে দিলাম, 2 পয়েন্টে রাখলাম, এনাফ। সিলেক্ট করলাম, ইউনাইট, কন্ট্রোল এক্স দিয়ে কাট, এটাকে সিলেক্ট করলাম, সেম কাজ। আমি এখন দেন হচ্ছে গিয়ে আমি এখন ট্রান্সপারেন্সিতে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এফ, ঠিক আছে। আচ্ছা, এটা হয় নাই, আবার সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, আনক্লিপ, কন্ট্রোল এফ, দেন এখন যেটা করতে হবে এখানে সিলেক্ট করে দিব, ব্যাস। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হচ্ছে কি আমার এখানে এটা 2 কালার হয়ে যাচ্ছে, মানে নিচের কালারটাও দেখাচ্ছে, বাট আমার এখানে এমনভাবে হইতে হবে এটা কালারটা দেখা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, ওই যে প্যাড ফাইন্ডার দিয়েই জিনিসটাকে কাট করতে হবে, এটাও সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, শিফট এম দিতে হবে। এখন যদি আমি ডিরেক্টলি কেটে দিই, এটা অ্যাকচুয়ালি পারফেক্টলি কাট হবে, বাট এখানে দেখা যাচ্ছে কি এটা হয় নাই। আচ্ছা, তাহলে আমি আরেকটু ট্রাই করি, 1 2 3 শিফট এম। কেন হচ্ছে না, রিজনটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, যদি এভাবেও না হয় তাহলে আমার কী করতে হবে, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। এখন যদি আমি কন্ট্রোল এক্স দিই, দেন আমি যদি এখন এই শেপটাকে ধরি, দেন এখানে ক্লিক দিলাম, দেন এখানে আবার ক্লিক দিলাম, কন্ট্রোল এফ দিলাম, এখন ঠিকভাবে হয়ে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে প্রবলেমগুলো এভাবে আসতে থাকবে, এগুলো আমাদের নিচ থেকে সলভ করতে জানতে হবে। এখানে আমি এখন উপরে নিয়ে আসলাম, সো উপরে নিয়ে এসে আমি এটাকে জাস্ট আমার মতো করে একটা আমি কার্ড দিয়ে দিলাম। সো আমি এটার মতো এত শেপ দিব না, আমি জাস্ট হচ্ছে কি নর্মালভাবে জিনিসটাকে কিউটভাবে জিনিসটাকে করতে চাচ্ছি। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে পেস্ট হলো, এখানে আমি এটাকে ইউনাইট করে দিলাম, সমস্যা নেই। এখন এখানে কালারটাকে আমি চাইলে আবার যেটা লিখছি এই কালারটা দিতে পারি। অবজেক্টে যাব, প্যাথ, অফসেট প্যাথ, আমি জাস্ট সিম্পলভাবে আপনাদেরকে কিছু ওয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এখন আমি হচ্ছে কি কেবল সিলেক্ট করে শিফট কন্ট্রোল এটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল রাইট লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিই, আবার এবার সিলেক্ট করে শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে পাঠিয়ে দিই, ব্যাস। এখন এটাকে একটু সিলেক্ট করে আমি একটু উপরে নিয়ে যাই, হয়ে গেল। সো আমার আজকে যেহেতু ইন্টারনেটটা খুব ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, আমি মনে করেছিলাম আজকে আপনাদেরকে একসাথে পুরো লোগোটা করিয়ে আমি দেখিয়ে দিব, বাট অ্যাকচুয়ালি এটা এখন সম্ভব হবে না মনে হয়, ইন্টারনেট অ্যাকচুয়ালি খুব স্লো।
আমি ভারী ফাইলের কাজগুলো করতে গেলে কোনোভাবে কাজ করতে পারবো না। বাট এটার প্রেজেন্টেশন থেকে শুরু করে আমি বাকি জিনিসগুলো দেখাই দিচ্ছি, দেন আমি কি করব নেক্সট ক্লাসে। আচ্ছা আচ্ছা, যিনি পাঠিয়েছেন সাদিয়া তিতলি আপু, ওনার নেটওয়ার্ক ডিস্টার্ব, আজকে মনে হয় সবারই নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আচ্ছা যেটাই হোক, আমি এই জিনিসটাকে কাজে নিব, বাট আমি হচ্ছে কি আগের দিক দিয়ে নেক্সট ক্লাসে আমি যেহেতু আপনাদেরকে যদি যাতে করে এই ইয়াটা দেখাতে পারি, আমি লোগো রিকোয়ারমেন্টটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিছি এবং আমিও নেক্সট ক্লাস ওটাকে আমি দেখাবো। এখন আমি আসি হচ্ছে কি কীভাবে এটার প্রেজেন্টেশন করবেন। এটার জন্য ফার্স্ট অফ অল যেগুলো লোগোর ক্ষেত্রে আগের দিক দিয়ে এভাবে করে এটাকে মিডল অ্যালাইন করবেন, কিছু লক রাখবেন না, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিবেন না, ঠিক আছে। দেন এটা কী করবেন, শিফট কন্ট্রোল, তারপর হচ্ছে কি এস চাপ দিবেন। আপনার যেখানে ফাইলটা দরকার আপনি ওখানের মধ্যে ফাইলটাকে সেভ করবেন। আমি খুবই সরি, এখানে খুব শর্টের টাইম এটা শেষ করতে হচ্ছে বিকজ অফ ইন্টারনেট ইস্যু, ঠিক আছে। সো আমি এটাকে এভাবে সেভ করলাম। আমার লোগো ক্লাসটা আজকে শেষ করব মনে করেছিলাম, বাট এটার জন্য আমার আরও একটা ক্লাস নিতে হবে, কারণ অ্যাকচুয়ালি যেহেতু সময় মিলছে না, ইন্টারনেট স্পিডটাও যেহেতু ঝামেলা করছে। আশা করবো আপনারা এই হোমওয়ার্কটা করে দিলে বাকিটাও আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে। সো এটা এভাবে করলাম, আমি সেভ করলাম, ফাইন। এখন সেভ করার পর আস্তে আস্তে হচ্ছে কি এটার আগে আমার একটা জেপিজি লাগবে। জেপিজি কীভাবে করবো, শিফট কন্ট্রোল অল্টার এস দেওয়ার পরে, ঠিক আছে, পিএনজি যদি দেন, পিএনজি দেওয়ার দরকার নেই, জেপিজিতে রাখবেন। অবভিয়াসলি সবসময় এখান থেকে 4000 করে দিবেন, ঠিক আছে। ইকুয়াল করে 4000 যখন করবেন এটা খুব হাই রেজলিউশনে এটা জেপিজিতে থাকবে, ঠিক আছে। দেন এটা হাই রেজলিউশন জেপিজি হয়ে গেল। এখন এটা ট্রান্সপারেন্ট লাগবে, ওই যে আমরা বিভিন্ন রকম আমাদের প্রোডাক্টের উপর দেখি না যে কি ট্রান্সপারেন্ট হয়ে পড়ে আছে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, মানে আমাদের প্রোডাক্টের উপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এই জিনিসটা হচ্ছে কি প্রোডাক্টের উপর শো করানো যাচ্ছে, এটার জন্য ট্রান্সপারেন্টটা লাগবে। তো শিফট কন্ট্রোল অল্টার এস চাপ দিব। দেন এখান থেকে হচ্ছে কি উইদাউট ব্যাকগ্রাউন্ড, দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, টু ওয়েট, ব্যাকগ্রাউন্ডটা দেখেন চলে গেছে। এবং এটা থাকা অবস্থায় এটাও কি করবেন, 4000-এ আপনি এটাকে ইম্পোর্ট করবেন। এবং এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটা এতটুকুতে থাকুক, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। আমি যদি এখন দেখাই, এটা দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, ঠিক আছে। আপনাদেরকে আমি বোঝার জন্য সুবিধার জন্য দুইটা ফাইলই পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, দেখে নেবেন। এখন আস্তে আস্তে এগুলো প্রেজেন্টেশনের পালা, ঠিক আছে। ওকে, আমি এখানে একটা নর্মালি আপনাদের একটা ফাইল ওপেন করি, এটা এরকম কেন হয়ে গেছে, রিসেট দিলাম, ঠিক আছে, ফাইন, ওকে। এখন আসি আমাদেরকে যেটা বলছিল যে কি ইউজ এরিয়াস ক্লোথিং ট্যাগস, ওকে। তাহলে আমাদের যেটা দরকার আগে হচ্ছে কি ট্যাগ দরকার। সো ট্যাগ মকআপ, আমি আজকে যেভাবে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখাচ্ছি আপনারা ওইভাবে প্রেজেন্টেশন করবেন। ট্যাগ মকআপ দিয়ে আপনি এখান থেকে ফ্রি, দেন এখান থেকে হচ্ছে গিয়ে ইপিএসের জায়গায় আপনার এখানে দিতে হবে হচ্ছে গিয়ে, জাস্ট তুলে দেন, ভেক্টর হবে না কখনোই, পিএইচডিতে যাবে, ঠিক আছে। পিএইচডিতে গিয়ে আপনার এখান থেকে ফ্রি, দেন আপনার এখান থেকে যে কোনো একটা ট্যাগ লেভেল আপনার চুজ করতে হবে, এটা আপনার মকআপের জন্য বেটার হবে। কাপড়ের সাথে আছে এরকম ট্যাগ হলে বেটার হয়, একটু ধৈর্য নিয়ে খুঁজতে হবে। এখন আমি মনে হয় না, আমি চেষ্টা করব, মানে ডাউনলোড করা যাবে বলে তো মনে হচ্ছে না, প্রচুর ইন্টারনেট স্লো, দেখেছেন। হ্যাঁ, আচ্ছা, ইন্টারনেট খুবই স্লো। আচ্ছা এখন আপনারা আমাকে একটা সলিউশন দেন, প্রেজেন্টেশন তো দেখাতে চাচ্ছি বাট হচ্ছে না। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, যেহেতু ফাইল ডাউনলোড করে প্রেজেন্টেশন এখন পসিবল না, মানে ফাইল ডাউনলোড করে প্রেজেন্টেশন পসিবল না, জাস্ট কীভাবে ইলাস্ট্রেটরের মধ্যে আপনি বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করবেন
জিনিসটাকে আমি ওই জিনিসটাকে আপনার দেখাচ্ছি, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা যখন করব তখন আমরা আরও বেটার কিছু করার ট্রাই করব। আচ্ছা, সো এখন এটা হচ্ছে কি আমার মেইন লোগো চলে গেল। ফার্স্টের দিক দিয়ে একদম এটাকে এইটার মধ্যে যদি আমি কালারভাবে কাজ করতে যাই, এটাকে এতটুকু রাখলাম, দেন একটা লেয়ার নিয়ে এটার নাম লিখলাম হচ্ছে কি আমি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সো আমি এখানে কয়েকটা কালার নিয়ে নিই। এখানে কয়টা কালার, একটা, দুইটা, তিনটা। সো আমার মেন লাইট কালারগুলো নিলে হচ্ছে যেমন একটা, দুইটা, তিনটা, মেনলি এই তিনটা কালার নিলে আমার হয়ে যাচ্ছে 2, 3, ফাইন। সো ফার্স্ট কালারটা হচ্ছে গিয়ে এটা নিলাম সাপোজ, দেন এখান থেকে কালার এটা নিলাম। মানে কয়েকবার আমি প্রেজেন্টেশন দেখানোর চেষ্টা করছি যেহেতু ওটাতে কাজ হচ্ছে না এখন। ওকে, এটাই তো সেম মনে হচ্ছে এখন। আচ্ছা, এটা 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 ফাইন। ওকে, তো এখন আমার এখানে কি করতে হবে, একটা শেপ নিলাম আমি। চাইলে আমি গ্রেডিয়েন্ট ডাউনলোড করে নিয়েও পারি, বাট দরকার নেই। এখানে যাওয়ার পরে আমার এখানে দেখবেন একটা গ্রেডিয়েন্ট অপশন আছে। এখান থেকে হচ্ছে কি আমি ফ্রি গ্রেডিয়েন্ট ইউজ করব। ফ্রি গ্রেডিয়েন্ট ইউজ করলে আমি বিভিন্ন জায়গায় কালার এখান থেকে ইউজ করতে পারবো। সাপোজ আমি এখানে চুজ করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, আমি এটাকে চুজ করলাম, এখানে সিলেক্ট করলাম, এটাকে চুজ করলাম, এখানে সিলেক্ট করলাম, এটাকে চুজ করলাম, এখানে সিলেক্ট করলাম, এটাকে চুজ করলাম, ঠিক আছে? তো আমি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টটাকে আমি এখানে বাড়াতে, কমাতে অথবা কি পারবো। আমি চাইলে এটার অপাসিটি কমাতে পারবো, সেমভাবে এটারও পারবো আমি। ওকে, সো এভাবে করেও আমি চাইলে গ্রেডিয়েন্টের কালার দিতে পারবো। বাট আমার এটাতে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি হোয়াইট দিলেই আমার জিনিসটা ভালো দেখাবে। সো হোয়াইটের মধ্যে আমি ক্লায়েন্টকে যদি জাস্ট সিম্পলিসিটিভাবে জিনিসটাকে আমি এখানে প্রুফ করতে যাই, যেমন দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে কি আমি জিনিসটাকে এভাবে রাখলাম। এখানে একটা ফন্ট লাগবে, ফন্টটার নাম হচ্ছে কি আমি, আচ্ছা ফার্স্ট অফ অল আমার কন্ট্রোল টি যাই এবং আমার ফন্টের নাম হচ্ছে গিয়ে এটা। ওকে, দাঁড়ান, ভাইব, সরি, ভাইব কিটি, সমস্যা নেই। আরেকটা ফন্ট লাগবে, সেটার নাম হচ্ছে কি আমার লাটো, ঠিক আছে? দিয়ে আমি রেগুলার। ওকে ফাইন, আমার হয়ে গেছে। এখন আসি আমি এটা সাইজ, এখানে হচ্ছে কি এটাকে আমি 20-তে রাখলে আমার জন্য বেটার হয়। সো এখানে আমার ফার্স্টের জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে লোগো সিম্বল, ঠিক আছে? গেল। তারপরটা তো আমি এগুলোকে সাজাবো, দেন আমার আরেকটা থাকতে হবে হচ্ছে কি ফন্টস। এটার ফন্টের নাম যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ডার্লিং কফি। ওকে, ফন্টস নেম, এখানে ডার্লিং কফিটা দিতে হবে, ঠিক আছে? এটা এভাবে থাকবে। এরপর আরেকটা জিনিস আসতে পারে লোগো, সরি, লোগো কালার। তারপর আসতে পারে হচ্ছে গিয়ে আপনার এটা অ্যাকচুয়ালি যদি এটা হচ্ছে কি আমরা ওয়ার্ডমার্ক টাইপের লোগো করতাম তাহলে অনেক কিছু এখানে দেওয়া যেত, বাট এটাতে এত সিম্পলভাবে জিনিসটাকে করে ফেলা যাবে। আর যখন আমরা ফাইল ডাউনলোড করে প্রেজেন্টেশনের মোকআপগুলো ডাউনলোড করতে পারবো তখন জিনিসগুলোকে আরও সুন্দর করে করতে পারবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখি, এখানে আমার এখানে ফাইলগুলো ডাউনলোড করা আছে কিনা, সব টি শার্টের মোকআপ।
সেখানে হয়তো যেভাবে বলছে ওইভাবে দেখাতে পারবো না, বাট ওকে। সো এই জিনিসগুলো আপনাকে অলরেডি দেওয়া আছে, ফাইন। আমি তাও এখানে একটা জিনিস যেহেতু এটা করেছি এখানে এটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা আমি দেখাচ্ছি। সো এগুলোকে আপনি আপনার মতো করে ফার্স্টের দিক দিয়ে এক্সপান্ড করে ফেললে হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। সো এখানে আমি এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে আমার এখান থেকে এই হোয়াইটটা আমার দরকার নাই, মানে এই জিনিসটার দরকার নেই। এটা হচ্ছে কি আমার এই যে পুরো লোগোটার ডিজাইন, মানে মেইন সিম্বল, লোগো সিম্বল হচ্ছে কি এটাকে আমি একটু ছোট করে দিই, গেল। তারপর হচ্ছে গিয়ে এরপর হচ্ছে কি ফন্টস নেম, ঠিক আছে। এখানে আমি এটাকে আনগ্রুপ করি, এটাকে সেম জায়গায় নিয়ে আসি, ফাইন। এটার সাথে এটাকে আমি একটা অ্যালাইন দিই, এখানে আমি এটাকে অ্যালাইন দিই, গেল। এরপর এখানে নিয়ে আসি, এখানে হচ্ছে কালার। কালারটাতে হচ্ছে কি আমার যে দুটো হচ্ছে মেইন কালার, ওই মেইন কালারগুলোকে আমি এখানে অ্যালাইন করি। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অ্যালাইন করলাম, এখানের সাথে অ্যালাইন করলাম, ফাইন। দেন শিফট হোল্ডার চেপে ধরে এটাকে আমি যতটুক পারি ছোট করে নিলাম, ফাইন। আর একটু বড় করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। সেটা যখন আমার মেন লোগো, ঠিক আছে, এটাকে আমি একটু উপরে রেখে যখন এভাবে করলাম, দেন আমি এগুলোকে যখন এভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিব, ঠিক আছে। এই জিনিসটা যখন আমার ক্লায়েন্টকে এভাবে করে আমি প্রেজেন্ট করে দেখাবো, তখন জিনিসটা আরও সুন্দর হবে। চাইলে আমি জিনিসটাকে এইভাবে না দিয়ে আমি এখন এটাকে আমি আরেকটু স্পেস বাড়িয়ে দিতে পারি, ফাইন, ঠিক আছে। আমি এটাকে এখন আরেকটা কাজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যেমন দেখেন এই জিনিসটাকে জাস্ট, এগুলো তো নিচের লেয়ার, ঠিক না। জাস্ট এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম, পেস্ট হলো। শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্রেক দিয়ে সবার নিচে পাঠালাম, জাস্ট দেখেন। ওকে, এখন আমি জাস্ট এটাকে আনগ্রুপ করব, উপরের জিনিসটাকে নিলাম গ্রুপ করে, এগুলো থাকুক গ্রুপ করে, ফাইন। জাস্ট এখানে এটাকে আমি, অথবা এখানে এটাকে আমি আর একটু বড় করে, খুব বেশিও না, দিলাম, এটাকে নিয়ে আসলাম। দেখেন এটাকে আমি সিলেক্ট করা অবজেক্টে গিয়ে, মানে অপাসিটি থেকে এটাকে আমি একদম ছোট করে দিলাম, মানে অপাসিটিটা ভ্যালুটা আমি কমাই দিলাম। এটাকে আমি 5 দিলাম, ঠিক আছে। এখানে একটা ভাব চলে আসছে, মানে এখানে এসে আমি এটাকে একদম বড় করে দিলাম, ঠিক আছে। এখানে আমি এখন এটাকে 5 দিলাম, দেখেন। এরপর হচ্ছে কি এখন যখন আমি এটাকে এতটুকুর মধ্যে দেখেন জেপিজি বের করবো, কন্ট্রোল শিফট অল্টার এস, ঠিক আছে, জেপিজি বের করব, 4000 দিলাম, ঠিক আছে। সো এটার লুকটা দেখতে ভালো লাগবে। তো আমি এটার নাম P1 দিলাম, যেটা একটা প্রেজেন্টেশন। যদি আমি এখন এটাকে আপনাদেরকে মেইন ফাইল থেকে ওপেন করে দেখাতে পারি, হ্যাঁ দেখেন। সো দেখেন এটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন হয়ে গেছে, লোগো সিম্বল, ফন্টস নেম, তারপর হচ্ছে কি লোগো কালার, ঠিক আছে। সো আমি এখন এই জিনিসটা কি হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিলাম, আপনারা এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এখন আসি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু এটাকে প্রেজেন্টেশন করার জন্য, এটাতে দরকার নেই, এটা তো হবে না, আচ্ছা। এটা তো ক্যান, সবার আগে এটা
ঠিক আছে। তো 53 এই এই জিনিসগুলো প্রেজেন্টেশনের জিনিসগুলো মানে ফাইলগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা এগুলো ডাউনলোড করবেন, এগুলো প্রিমিয়াম কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখানে আমার হচ্ছে গিয়ে সাজানো ছিল না, আমি এগুলো আবার ঠিক করি। সো এখন এখানে আমার দেখতে হবে যে কি কোনটা আমার ডিজাইন। এখানে বলছে প্লেস দ্য লোগো, ঠিক আছে। সো প্লেস দ্য লোগোতে আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার লোগো। এখন আমার এখানে এটাকে আমার আগে হাইড করার আগে মানে আমার এখানে এই মাপযোগটা অনুযায়ী আমার জিনিসটা বসাতে হবে যাতে এটা একদম পারফেক্টলি থাকে। তাহলে এটার জন্য আমার কী করতে হবে, এই যে এখানে রোলার প্যানেলটা এখানেও এসে একটা লাগাতে হবে যাতে করে আমি বুঝি যে আমার মিডল পয়েন্ট কোনটা। এটাকে আমি এখন হাইড করে দিলাম, ঠিক আছে। এটাকে আপনি আপনার যদি পিসি কনফিগারেশন খুব হাই থাকে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন ফটোশপে সে কন্ট্রোল বি দিতে পারেন, এখান থেকে পিক্সেল সেট করে দিও। দেন হচ্ছে কি আপনি এটাকে বড় ছোটো করে করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে কি শিপ চেপে বড় ছোটো করার কোনো দরকার নেই, শিপ চেপে বড় ছোটো করলে দেখা যাবে কি এটা ভ্যাটটা হয়ে গেছে, এটা হচ্ছে কি এরকম চ্যাপটা হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা করা যাবে না। সো একটা জিনিস, এই লাইনের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। কোনো দরকার হলে ছোটো থাকো কিন্তু লাইনের বাইরে যাওয়া যাবে না। এটা করেও পারতেছেন। এদিকে আবার হাইড করতে চাইলে এখান থেকে প্লেস ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি হচ্ছে গিয়ে প্লেস এমবেডে যাবেন, এখান থেকে ফাইলটা যে অবভিয়াসলি কি ট্রান্সপারেন্টটা চুজ করতে হবে, দেন সিলেক্ট করলেন, দেন এটা চলে আসলো, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার এখানে মিলাতে হবে। এখন এই যে প্লেস এবং হচ্ছে কি আমি যেটা করলাম এটার মধ্যে পার্থক্য কি দেখেন, এটা এখানে বড় ছোট হচ্ছে গিয়ে কি আপনার এইখানের থেকে এই স্পেসটা নেওয়ার পর এটা আলাদা করে একটা স্পেস নিচ্ছে, তাহলে আমার এখানে মিলাতে জিনিসটা এখানে যদি আমি এখন লাইনটা মিলে এটা ছোট হয়ে যাচ্ছে। বাট আমি যখন এখানে জিনিসটা করতেছি কন্ট্রোল দিয়ে দেখেন এটা একদম বরাবর আসছে, মানে কারায় কারায় বরাবর আছে। তাহলে এভাবে নিতে যদি পারেন সুবিধা। তো এখান থেকে অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে রেজুলেশন হাই রাখার জন্য যদি এখানের মধ্যে দিয়ে দেখেন এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেখেন কনভার্ট স্মার্ট অবজেক্ট দিলে এখানে একটা যে আইকনটা আসে এটা যদি না থাকে, ঠিক আছে, এটা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিবেন। এটা অবভিয়াসলি ফটোশপের মাধ্যমে করতে হবে, ফটোশপ সফটওয়্যার লিঙ্ক আপনাদেরকে দেওয়া হচ্ছে। এরপর কন্ট্রোল এস দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে জিনিসটা খুব সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে। এখন আমি এটা হচ্ছে কি এক্সপোর্ট করে দেখা দেখলে অনেক সময় চলে যাবে, অনেক সময় লোড নিতে সমস্যা হবে, যার কারণে আমি কী করছি ডিরেক্টলি স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নিয়ে নিলে এনাফ, ঠিক আছে। আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে কিছু প্রেজেন্টেশন দেখাচ্ছি এটার, ঠিক আছে। এটার দাম দিলাম আমি P2, ঠিক আছে। এটা একটা গেল, ফাইন। দেখি আরও কি আছে। P2 এর পর হচ্ছে গিয়ে ক্যাপ, ক্যাপটা দিয়ে একটা করা যায়। সেখানে কি বলছে প্রজেক্ট, মানে এখানে ক্যাপ, ক্যাপিটাল আমার লেখার দরকার নেই, এখানে মোকআপ। তো আমার এখানে বারবার অন অফ করে দেখতে হবে, ঠিক আছে, অন অফ করে দেখতে হবে। আর এখানে আমার বটম কালার হচ্ছে কি এটা, তারপর এক্সাম্পল কালার হচ্ছে কি এটা। তো আমার এগুলো হোয়াইটই থাকুক অথবা ব্ল্যাক থাকুক, সুন্দর। এখানে প্যানেল, তাহলে আমার প্যানেলটা হচ্ছে কি এভাবে হোয়াইট থাকলে সুন্দর লাগতেছে, হোয়াইটই থাকুক, নিচেটা ব্ল্যাক থাকুক। তাহলে আমার এখানে মোকআপের মধ্যে হচ্ছে কি যেহেতু অন অফ করলে এখানে এই যেটা হাইট হয়ে যাচ্ছে, তার মানে আমার এখানে ডিজাইনটা, তারপর আমার এখানে এখন বারবার দেখতে হবে কোনটার কারণে আমার এখানে দেখেন এটা যখন আমি করছি এখান থেকে আমার কি হচ্ছে জিনিসটা হাইট হচ্ছে, তার মানে আমার এই প্রজেক্টের মধ্যে হচ্ছে কি আমার ডিজাইনটা আছে। দেন এরপর আমি এখানে দেখব কোনটা আমার ডিজাইন, এটা দেওয়ার পর দেখা যাচ্ছে এটা ফুল হাইলাইট শ্যাডো ছাড়া দেখা যাচ্ছে। যদি প্রজেক্টে যাই তার মানে এটা, এখানে যখন ডবল ক্লিক দিব, ঠিক আছে, এটা হলো রেন্ডারিং হলো। আমার এখানে আবার এটাকে কি করতে হবে সেমভাবে রোলার প্যানেল যদি না আসে কন্ট্রোল আর চাপ দিলে চলে আসবে, দেন এটা এভাবে টেনে টেনে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন। তো সেমভাবে আমি এখন প্লেসমেন্টটা করব, এটাকে আমি হাইড করে দিই, কোনো দরকার নাই। এটাকে কপি, আসলাম কন্ট্রোল ভি, কপি হয়নি,
কন্ট্রোল সি দিয়ে কপি, আসলাম কন্ট্রোল ভি, পিক্সেল চুজ করে দেবো। অন্য কিছু যদি চুজ হয় এটা আসার পরে হবে না, পিক্সেল চুজ করে দিতে হবে, দেন এন্টার। ঠিক আছে, সিলেক্ট করলাম, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিতে হবে, দেন এটা সেভ হয়ে যাবে। দেখেন এটা এখানে সুন্দর করে দেখাচ্ছে, বাট এটাকে আমি চাচ্ছি আর একটু বড় করতে। তো এখন যদি বড় করতে চাই, এটাকে এখানে দেখেন যদি কোনো কিছু সিলেক্ট না হয়, এটাকে আবার আমি কীভাবে সিলেক্ট করব? জাস্ট লেয়ারটাতে যখন এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল টি চাপ দিব, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে আমার মতো করে আমি বড় করে দিব। ঠিক আছে, যদি আমি ক্যাপের মধ্যে এটাকে বড় দেখা যায়, কন্ট্রোল এস দিব, হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি এখন শ্যাডোটাকে অফ করে দিই, এটা দেখা যাচ্ছে না, বাট এতটুকুতে দিলে এটা পারফেক্ট। ওকে, সো এখন আমি চাইলে এটাকে এখান থেকেও যদি এক্সপোর্ট করতে চাই, কখনো কন্ট্রোল শিফট অল্টার অ্যাজ চাপ দিলে সেম ফটোশপ থেকে যেভাবে ডিজাইনটা বের করেছিলাম, সরি ইলাস্ট্রেটর থেকে যেভাবে বের করেছিলাম ওভাবে পারবো। বাট আমি এতক্ষণ সময় মানে ওয়েস্ট করতে যাচ্ছি না, দরকার নাই। এখন আমি এখান থেকে জাস্ট এটাকে নিয়ে নিব, কারণ এগুলোকে আমি আবার অ্যাডজাস্ট করব। তো আমি এখানে স্ক্রিনশট নিলাম, এটার নাম দিলাম আমি P2, সরি P3, ফাইন। প্রেজেন্টেশন যত সুন্দর হবে, আপনি যত সুন্দর করে করতে পারবেন, জিনিসটা তত দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে ঠিক আছে, টোটাল তিনটা হলো, আরেকটা হলে হচ্ছে চারটা দেখাই, বেশি দরকার নাই। প্যান্টের হলো, এখানে হলো, এখানে হলো, সিলের দরকার নাই। এটা তো ছেলেদের, যদি মেয়েদের কোনো এখানে মোকআপ থাকতো তাহলে খুব ভালো হতো। এখানে দেখি দেখি এখান থেকে জাস্ট ফিমেলটাকে নেওয়া যায় কি না। সেখানে আমার দেখতে হবে ব্যাকগ্রাউন্ড, কালারটা অফ করে দিলাম। এখান থেকে আমি এই যে লেখাটা বন্ধ করে দিলাম, দেখি আমার দুইটাতেই দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি দুইটা মডেলের মধ্যে আমি জাস্ট হ্যালো কিটিটাকে ইউজ করি। ওকে, তো আমি আর এখানে রোলার টানছি না, সরি, আমি ডিরেক্টলি এটা নিয়ে আসছি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। ঠিক আছে, আমার আইডিয়া হয়ে গেছে, আমি কন্ট্রোল এস দিলাম, এখানে এটা বসে গেল। ঠিক আছে, এটাকে আরেকটু নিচে দিতে হবে, কন্ট্রোল টি, ফাইন হয়ে গেল। এখন ছেলেরটা তো আমাদের এখানে দিতে হবে, সমস্যা নাই, ছেলে যেহেতু এটা কাপল বোঝাচ্ছে তাহলে এটা খারাপ দেখাবে না। কন্ট্রোল এস, তাহলে আমার কাপড়ের মধ্যে এটা প্লেসমেন্ট হয়ে গেল, বাট এটাকে আরেকটু নিচে দিতে হবে, কন্ট্রোল টি, কন্ট্রোল এস, ফাইন, বাট এটাকে আরেকটু সাইডে নিতে হবে, কন্ট্রোল এস, ফাইন। এখন ঠিক আছে, সো আমি এখন এটাকে রিমুভ করে দিলাম। এখন এটা আমার যেটা করতে হবে সেমভাবে আমার এটাকে আমি স্ক্রিনশট নিয়ে নিই। এই ফাইলগুলো কিন্তু আপনাদেরকে সবগুলোই দেওয়া হয়েছে। ঠিক আছে, P4, আচ্ছা, সো এটাও গেল। আমি জাস্ট এটা একটা হচ্ছে কি বেসিক লেভেলের আপনাদেরকে মানে একদম সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য একটা বেসিক লেভেলের আইডিয়া দিচ্ছি, এগুলো কিন্তু আরও সুন্দর করে করা যায়। ঠিক আছে, সো এটাও খারাপ না, আমি এখানেও করি, প্যান্টের এখানেও এই জিনিসটাও খুব দরকার। এখানের মধ্যে হচ্ছে কি আমার এটা হচ্ছে কি আমার মানে আইডিয়া যেহেতু হয়ে গেছে, আমি বুঝে গেছি যে কোনটা, তো আমি এখানে দিলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, দেখবেন পিক্সেল এখানে হয়ে গেছে। একটু করে এটাকে ছোটো করলাম, মিডল বরাবর রাখলাম, কন্ট্রোল এস, 100% হওয়ার পর এটা এখানে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা যেহেতু এখন খুব ডার্ক দেখা যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমি জিনিসটাকে এটা দিব না, আমি ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে যদি হাইডও করে দিই, দেন আমি এখানে যদি যাই
সলিড কালারে যাই, আমি এটাকে যদি হোয়াইট করে দিই আমার জন্য ফার বেটার হবে আমার বাকি ডিজাইনের সাথে মেলানোর জন্য। যদিও হচ্ছে কি আমি এটাকে এইভাবে দিলে আমার জন্য মনে হয় বেটার, বেশি ভালো লাগবে জিনিসটা। তাহলে এটা জিনিসটা এইভাবেই থাকুক। ফাইন, এখন কন্ট্রোল এস দিলাম, ক্যারেক্টার নাম দিলাম হচ্ছে P5। সো ফটোশপের মাধ্যমে আমরা যখন কাজ শিখবো তখন আমরা জিনিসগুলোকে আরও ভালোভাবে করতে পারবো। এখন আমাদের ফটোশপের আর দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে একটা ফাইল নিই, আমি যে ওয়েতে দেখাচ্ছি ওটাতে ফলো করবেন, ওয়েবে যাবেন, ঠিক আছে। তো ধরেন যে হচ্ছে কি উইডো থাকবে হচ্ছে গিয়ে আমাদের কোনো জায়গায় পোস্ট করতে হলে ফেসবুকে উইডো হয় 1000, আপনার হাইটও হয় 1000। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওকে। তো উইডটাকে ধরেন আমাদের যেহেতু 5টা, তাহলে আমরা এখানে 5টা ছবি মানে 5টা প্রেজেন্টেশন বের করছি, তাহলে আমরা এখানে দিয়ে দিব 5000। তাহলে আর হাইট থাকলো 1000, ঠিক আছে। আপনার একটাই থাকবে আপনার আর্টবোর্ড, বেশি নিব না, তাহলে হয়ে গেল। তাহলে এখন আমি এখানে এই লেয়ারটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, নাম দিতে হবে ম্যান্ডেটরি না, বাট কাজের সুবিধার্থে, ঠিক আছে, মানে জিনিসটা সুবিধা হবে। আমি এখানে এটাকে রিমুভ মানে হাইড করে দিলাম, আর এখানে একটা কালার নিয়ে দিলাম, ফিল কালার, সরি, এটাকে অফ করে দিব, স্ট্রোক কালারটাকে এখান থেকে ফিল কালারটাকে নিব, দেন 1000/1000-এ নিব। নেওয়ার পরে আমি এটাকে অ্যালাইন করবো আর্টবোর্ডের সাথে। দেন দেখেন আমি যখন এখানে লাগাচ্ছি এটা অ্যাড হয়ে গেছে, দেন Ctrl+D প্রেস করলাম, বেশ। তাহলে এটা একটা কালার, তারপর হচ্ছে আমি যদি এখান থেকে কালার দিয়ে দিই, এটা একটা শেপ, এরপর হচ্ছে এটা একটা শেপ, মানে সবগুলো আলাদা আলাদা এখানে শেপ, ঠিক আছে। তাহলে আমি Ctrl+R নিলাম, এখানেও আপনার কি হবে, Ctrl+R নিলে আমার এখানে আর্টবোর্ড চলে আসবে, মানে সরি রোলার প্যাডটা চলে আসবে। এখন এটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন করলাম এভাবে, সেম এখানেও একটা আসলাম, এটার সাথে অ্যালাইন এভাবে, সিলেক্ট করলাম, অ্যালাইন এভাবে, সিলেক্ট করলাম, অ্যালাইন এভাবে, ফাইন, ওকে। এখন এগুলোকে আমি কালারগুলোকে সিলেক্ট করে রাখতে পারি, অথবা এগুলোকে আমি লক করে রাখতে পারি, সমস্যা নেই। তো এভাবে হলো, আমি লেয়ারটাকে লক করলাম, আমি ডিরেক্ট লক করলাম না, যাতে করে এখান থেকে আমি আনলক করলে আমার কাজ করতে সুবিধা হয়, ওকে। সো এখন আসি হচ্ছে এখানে আমি ফাইলে যাব, প্লেসে যাব। সবার আগে যেটা করতে আমি এখানে একটা হচ্ছে কি ডিজাইন প্ল্যান করব, সেটা হচ্ছে কি আমি এখান থেকে মেন লোগোটাকে নিয়ে এসে Ctrl+C দিয়ে কপি, ঠিক আছে। Ctrl+C দিয়ে কপি করার পর আচ্ছা আমি এই দুইটা জিনিসকে নিই, Ctrl+C দিয়ে গ্রুপ, Ctrl+C দিয়ে কপি, ঠিক আছে। মানে ওখানে যে টেক্সচারটা ছিল আমি ওটা ইউজ করব। এখানে জাস্ট কালারটা এভাবে থাকুক, যাতে করে বুঝতে অসুবিধা না হয়, পরবর্তীতে আমি এগুলো কাজ করব, ঠিক আছে। তো আমি এখন জিনিসটাকে এখানের সাথে একবার রাখলাম, ঠিক আছে, গেল। কেন হচ্ছে গিয়ে এখানে একবার দিলাম, এখানে একবার দিলাম, এখানে একবার দিলাম, মানে এক এক জায়গায় এক একভাবে জিনিসটাকে রাখলাম, ঠিক আছে। দেন আমি লেয়ারটাকে একদম উপরে তুলে কপি করে রাখলাম এবং এটাকে আমি হাইড করে দিলাম, এবং নিচের লেয়ারটাকে আমি আনলক করলাম। এই জিনিসটার আমার দরকার নাই, এগুলোকে আমি রিমুভ করে দিলাম, এটাকে আমি লক রাখলাম, এখানে সিলেক্ট করলাম, সবগুলোকে আমি সাদা করে দিলাম, ঠিক আছে। কেন করছি এটা আমি পরে বলতেছি। আচ্ছা এখানে স্লাইসের সিস্টেমটা আছে কিনা দেখি, এটা নাই, সমস্যা নেই, আমরা এটাকে হোয়াইট করে দিই। ফটোশপ হলে এটাকে স্লাইড করে সব কিছু করা যেত, বাট ইলাস্ট্রেটরে একটু ঝামেলা, সমস্যা নেই, ওকে। সো এখন আমি উপরগুলোকে আনলক করি,
জাস্ট দেখেন, এটাকে সিলেক্ট করলাম, এতটুক পর্যন্ত আনলাম। আচ্ছা, এখানে একটা জিনিস, যেহেতু আমাদের ইলাস্ট্রেটর হচ্ছে গিয়ে কি আপনার আর্টবোর্ডকে ডিরেক্টলি মানে স্লাইস করা যাচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমাদের অনেকগুলো কাজ বারবার করে করতে হবে। যেমন আমি বলি, এই জিনিসটাকে মানে এখানে যতগুলো জিনিস আছে সবগুলোকে আপনার কন্ট্রোল, এই জিনিসটাকে আপনার একবার কপি করে রেখে দিতে হবে এবং এটাকে লক করে হাইড করে দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আপনার এটাকে আনলক করতে হবে, মানে উপরের শেপটাকে একটু জটিলতা আছে, এটাকে যেমন আনলক করার পর ফার্স্টের দিক দিয়ে দেখেন এই শেপটা পর্যন্ত, মানে ফার্স্ট 1000 পর্যন্ত আমি জিনিসটাকে লক করলাম। এখন এটা যদি সিলেক্ট হয় হবে না, আমার জাস্ট অ্যাড টু পর্যন্ত সিলেক্ট করতে হবে, অ্যাড টু কারটা আমার সিলেক্ট করার দরকার নাই, ঠিক আছে। Ctrl+7 দিলাম, চলে আসলো। কিন্তু এখন এখানে যদি আমি এটাকে হাইড করি, ঠিক আছে, একে যদি আমি রিমুভ করি, দেখা যাচ্ছে কি এখানে যেটা ফাইল ছিল ওটা আর এটা নাই, ঠিক আছে। আবার এখানে এটা নাই, তাহলে আমার মাথায় রাখতে হবে যে কি এইখানে যতগুলো ফাইল আছে ওটা পর্যন্ত সিলেক্ট হওয়ার মতো করে আমার লক করতে হবে। যদি আমার এখানে এটাও গ্রুপ থাকে, এটাকে আমার আনগ্রুপ করে দিই, এখানে আমি লক করলাম, সমস্যা নেই। তাহলে Ctrl+7, একটু জটিলতা আছে। আচ্ছা, বুঝতে পারছি, এটা লক ছিল ওই জন্য। Ctrl+7, ঠিক আছে, এখানেও ফাইলটা চলে আসছে। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি এটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক, দেন এখানে আমি এটাকে ইয়া করলাম, আনহাইড করলাম, এটাকে আমি হাইড করে দিলাম। এখানে একটা ফাইল আছে, সেখান থেকে আমি এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখানে আমার দেখতে হচ্ছে যে কি এখানে যে ফাইলটা আছে, এটা Ctrl+X দিয়ে কপি করলাম, এটাকে আমি এই লেয়ারে নিয়ে আসলাম, Ctrl+F, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করলে আপনাদের জন্য একটু জিনিসটা জটিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো আপনারা করতে গেলে অনেক ঝামেলা করে ফেলবেন, যেটার জন্য হচ্ছে কি একদম ইজি ওয়ে, এটা আমি ফটোশপে আপনাদেরকে দেখাই, এটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। এভাবে যদি আপনারা ইলাস্ট্রেটরও করেন, এটা আপনাদের প্রচুর, আপনারা এখনও লেয়ার নিয়ে কাজ করেন না তো আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে জিনিসটা, ফটোশপ হলে ইজি হয়ে যাবে। একটু এটা আমি দেখাচ্ছি। সেম নিউতে যাব, পিক্সেল থাকলে হচ্ছে উইথ হচ্ছে কি 5000, হাইডে হচ্ছে কি আপনার 1000, এন্টার, ফাইন। কালারে যাব সলিড হোয়াইট, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে একটা শেপে যাব, শেপে যাওয়ার পর এখানে উইডও থাকবে 1000, হাইডও থাকবে 1000, ফাইন, ঠিক আছে। শেপটা এখানে আমি বরাবর দিলাম, এখান থেকে আমি একটা শেপ আনলাম, মানে রোলার প্যানেল এখানে রাখলাম, আবার এখানে আসলাম, আরেকটা রোলার প্যানেল এখানে দিলাম, আবার আসলাম, এটা এনে এখানে দিলাম, আবার আসলাম, সরি, আরেকটা এনে দিলাম। তাহলে আমার এখানে 5টা প্যানেল হয়ে গেল।
একটু ওয়েট। My work is easy because I use ClickUp. একটু ওয়েট, আমি একটু একটু কিছুক্ষণের মধ্যে আসছি। ঠিক আছে, এখানে স্লাইসটা হচ্ছে কি আপনার এখানে অপশনে যেতে হবে, যাওয়ার পর এখানে হচ্ছে কি আপনার স্লাইস টুলে যেতে হবে। ঠিক আছে, স্লাইস টুলে যাওয়ার পর এখানে হচ্ছে কি স্লাইস ফ্রম গাইডসে যখন ক্লিক দিবেন এটা অটোমেটিক্যালি স্লাইস হয়ে গেছে, তার মানে পাঁচটা আপনার শেপ হয়ে গেছে। ঠিক আছে, আমি উপরে গেলাম, এখন যাওয়ার পর হচ্ছে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমার কাজ হচ্ছে কি আমার এই যে এই জিনিসটাকে আমার এখানে নিয়ে আসা, বাট এর আগে হচ্ছে কি আমার এই জিনিসগুলোকে আমি একটু রিমুভ করে দিই, এগুলো আমার দরকার নেই। সো আমার এখানে হচ্ছে কি 1000 বাই যেহেতু 1000 আছে, আমি এখানে 1000 বাই 1000 একটা শেপ নিলাম, এটাকে আমি আর্টবোর্ডে অ্যালাইন করতে পারি, বাট অ্যালাইন না করে আমি এটাকে পুরোটাকেই নিয়ে যাই, তাহলে এটা আমার বসাতে সুবিধা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে গেলাম, কন্ট্রোল ভি, ঠিক আছে, পিক্সেলে রাখলাম, ফাইন। আমার এখানে যতটুকু এটা দরকার এখানে এতটুকুতে রাখলাম, এখানে হলো। এরপর হচ্ছে কি আমি এটাকে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, আচ্ছা। সো আমি যদি এটাকে কন্ট্রোল জে দিই, এখান থেকে এটা কপি হচ্ছে, দেন কন্ট্রোল টি দিলাম, এটা আমার এখানে এনে আমি এটাকে ছেড়ে দিলাম, ফাইন। আবার কন্ট্রোল জে দিলাম, দেন এটাকে আমি কন্ট্রোল টি দিলাম, সরি কন্ট্রোল টি দিলাম, দেন এটাকে আমি আমার মতো করে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, সো এটা কাজটা কেন করছি বারবার এটা আর দেখাবো আমি। কন্ট্রোল জে দিলাম, আবার কন্ট্রোল টি দিলাম, আই হোপ এটা আপনাদের জন্য এখন যেটা দেখাচ্ছে এটা খুব ইজি হবে। ঠিক আছে, বেশ হয়ে গেল। তাহলে এখানে আমার জিনিসটা এভাবে হয়ে গেল। আমি এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং আমি সবগুলোর অপাসিটিটা একটু ড্র্যাগ করে কমিয়ে দিলাম, ফাইন। তারপর আমি আরেকটা নতুন লেয়ার নিলাম। এখন ফার্স্টটাতে হচ্ছে গিয়ে আমি আমার ওই ছবিটা দিব। আমি এখানে প্লেসে যাব, প্লেস থেকে এমবেড, এমবেড থেকে হচ্ছে কি আমার যেটা P1 ছিল P1-এ যাব, এটাকে আমার এখানে বরাবর সেট করলাম। এখানে আবার প্লেসে যাব, প্লেস এমবেড, P2-তে যাব। ঠিক আছে, সো এখানে আসতে পারে যে কি আমার জিনিসটা একটু বড়, একটু বড় হয়ে যাচ্ছে আমার শেপ অনুযায়ী।
ঠিক আছে, তাহলে আমি এটাকে কিভাবে ঠিক করে রাখবো? দেখেন, আমি যখন জিনিসটাকে হচ্ছে গিয়ে আমার লেয়ারের নিচে দিছি, মানে গ্রুপ লেয়ারের নিচে দিছি, জিনিসটা চলে গেছে। আচ্ছা, বাট এই দিক থেকে আমি এটাকে যেভাবে করব, আমার এখানে হচ্ছে কি যাব, ক্রপ টুলে যাব, এটাকে সিলেক্ট করে হচ্ছে কি আমি ক্রপ টুলে গেলাম, বাট এখান থেকে এটা কাজ দিবে না। তাহলে আমার যেটা করতে হবে, দেখেন এখান থেকে আমার এটাকে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল নিতে হবে, একটু পর্যন্ত আমার এটাকে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করব, যখন হচ্ছে না। আচ্ছা, সফটওয়্যার আজকে প্রবলেম করতেছে বারবার। আচ্ছা, গেল। সো আমি এখান থেকে একদম ইজি পারপাস দেখাই, এটা তেমন আহামরি কিছু না। ইউজার টুলটা নিলাম, এখন যেহেতু এটা সেকেন্ড ইমেজ, এটাকে যদি আমি এখান থেকে যাই, কাজ করতে হবে না, এটাকে আমার সিলেক্ট করে, এই যে এখানে এটা স্মার্ট অবজেক্ট আছে, ওই জন্য এটাকে মাউস রাইট বাটন করে সিলেক্ট করে রাস্টারাইজ লেয়ার করতে হবে। দেন আমি এখান থেকে হচ্ছে গিয়ে মাউস রাইট বাটন ক্লিক করব, হার্ড ব্রাশটা দিব, এখান থেকে সাইজটা একটু বাড়াই দিব, হার্ডনেসটা বাড়ায় রাখবো, সাইজ বাড়াবো না। ঠিক আছে, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, শিপ চেপে ধরে জাস্ট বরাবর শিপ চেপে ধরে কর্নারে কর্নারে ক্লিক দিচ্ছি, এটা চলে যাচ্ছে। ঠিক আছে, আমি একটু সাইজটা বাড়াই, এখানে একটু রিমুভ দিলে জিনিসটা চলে যাবে। ঠিক আছে, এখানেতে গেল, বাট এটাকে যদি আমি গ্রুপটাকে যদি সবার উপরে দিই, আমার মনে হয় এটা দেখতে বেশি ভালো লাগবে। বেশ, হয়ে গেল। জাস্ট হচ্ছে গিয়ে এই ফার্স্ট ইমেজটাতে যেহেতু অনেকগুলো কাজ আছে, এটাকে আমি একটু উপরে রাখি। আমি জাস্ট দেখাচ্ছি, লেয়ারের সিস্টেম যদি আপনারা অ্যাকচুয়ালি না বুঝেন, আপনারা অ্যাকচুয়ালি কাজ করতে অনেক প্রবলেমে পড়বেন, এটা বারবার বলতেছি। ফাইন। সো এখন হচ্ছে গিয়ে আমার এখানে ইমেজ আরেকটু টানতে হবে, প্লেস এমবেড, আরও অনেক কাজ আসবে ফটোশপের, বাট আমি একটা জাস্ট বেসিক দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সেভাবে আসলো। এরপর হচ্ছে আমি একসাথে সবগুলো ছবি নিয়ে আসি, এরপরে কারেকশনটা করছি। ঠিক আছে, এখন আবার প্লেস এমবেড, হচ্ছে কি ফোন নাম্বারটা, ফাইন। এখন লাস্টেরটা প্লেস এমবেড, ফাইন। ওকে, সো সব কিছু ঠিকঠাক। আর আমরা কন্ট্রোল শিফট অল্টার এস দিব। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে সেভ দিই, 1 দিলাম, 1 2 3 এভাবে করে সেভ করলাম, দেখি। ঠিক আছে, এখানে একটা ফোল্ডার চলে আসছে, যেখানের মধ্যে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা ইমেজ একসাথে একসাথে, মানে কি আলাদা আলাদা করে আপনার এখানে পোস্ট হচ্ছে। তো আমার যে এখানে আমি যদি দেখি কোনো টেস্ট পারপাসে, যদি আমাদের যেমন দেখি আমি আমার পেজটা আনতে পারি কিনা দেখি, এটার সুবিধাকে আপনাকে একটু বোঝানোর জন্য আমি এই জিনিসটা দেখাতে যাচ্ছি। ঠিক আছে,
সো আমি এখানে আনলাম, আমি এখানে পোস্টে গেলাম। সো আমি এখান থেকে দিলাম হচ্ছে কি আমি একদম 1 থেকে শুরু করে এখানে পর্যন্ত সিলেক্ট করে দিলাম। সো দেখেন এই যে এখানে একটা গ্যাপ, ঠিক আছে। আমি পোস্টের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব, একটু ওয়েট। সাপোজ আমি চ্যাট জিপিটির মাধ্যমে জিনিসটা নিব, বাট আমার এখানে হচ্ছে গিয়ে আগে যেটা আমাদের চ্যাট জিপিটিকে আমরা দেখি এটা আমি এখন কেটে দিচ্ছি, এটা আমার আর দরকার নেই, ঠিক আছে। তো এটারও আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। ফাইন। যে আমরা যেটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছিলাম, তো আমি এখন ওকে জাস্ট ফাইলগুলো পাঠাই আর জিজ্ঞেস করি যে কি মানে কেমন হয়েছে। হেয়ার ইজ ইউর ভাইব কিটি logo, let me know how it is. আচ্ছা এখানে আরেকটা জিনিস যাবে, এখানে মনে হয় আমার ওকে গেল। দেখি ও কি বলে, 3টা থেকে বেশি দেওয়া যায় না। থ্যাংকস ফর শেয়ারিং লোগো প্রেজেন্টেশন, ইট ইজ কুইক ফন্ট চয়েসিং দেখেছেন, কালার প্লে দ্য পিঙ্ক টোনস আর ওকে ওকে। সো এভাবে করে কি পারফেক্ট একটা লোগো আপনি করে ফেলতে পারবেন। সো আমি ক্যাপশনটা এখান থেকে নর্মালি নিয়ে নিচ্ছি। ফাইন। এটা আমি এখন এটাকে পোস্ট করে দিতে পারি। সো আমি যদি এখন পোস্ট করি, আমি পোস্টের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এখন সাপোজ আমি এটাকে পোস্ট করলাম, ঠিক আছে। দেন আমি এটাকে এখন পোস্ট করে দিলাম। আচ্ছা পোস্ট করার আগে আমার এখানে আরেকটা হ্যালো কিটির আরেকটা মেন যেটা লোগো এটা আছে ওটাকে আমার দিতে হবে এখানে। সেটা হচ্ছে গিয়ে যেটাতে কোনো কিছুই করার নেই, মানে এটা একদম সবার লাস্টে থাকবে, ওটাকে দিয়ে দিলাম। পোস্টের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এখনই দেখতে পারেন অ্যাকচুয়ালি মানে কেন এই জিনিসটাকে মানে কি আমি এভাবে কেন করলাম, ঠিক আছে। সো পোস্টটা একটু চেক করবেন, আপনাদেরকে দেয়া আছে এই যে এখানে এই লোগোটা যেটা অ্যাটাচমেন্ট, ঠিক আছে, প্রেজেন্টেশনের যেটা অ্যাটাচমেন্ট, এইভাবে জিনিসটাকে করার জন্য মানে একটার সাথে একটা মিলে যাওয়ার জন্য এবং স্টেপ বাই স্টেপ যখন এটাকে আমি ক্লিক করব স্টেপ বাই স্টেপ আসার জন্য। যেমন দেখেন এই যে এখানে লোগোর একটা ওয়াটারমার্ক আসছে, ঠিক আছে, এই যে ওয়াটারমার্ক আসছে এটা আবার এখান থেকে অ্যাড হয়েছে, বাট এটা যখন আমি কেটে দিচ্ছি এটা কিন্তু পুরো পোস্টের মধ্যে জিনিসটা দেখাচ্ছে যে কি না এটার সাথে এটা অ্যাকচুয়ালি অ্যাড আছে। যেমন এখানে দেখেন। সো এই ভাইবটাকে ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি জিনিসটাকে করা, অন্য কিছু না। এটা খুব সিম্পলভাবে লোগোটা করা, বাট ইউনিকভাবে জিনিসটাকে জাস্ট চাইছি হচ্ছে কি সাজানোর জন্য, প্রেজেন্টেশনটাকে মানে একটু ওভার ভেরিফাইড করার চেষ্টা করেছি আর কি। সো আমাদের ক্লাসটা আসলে আজকে এই এতটুকু পর্যন্তই, কারণ হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে যখন আরও বেটার কিছু শিখবো তখন জিনিসটাকে আমরা আরও বেটারভাবে করার ট্রাই করব। আপাতত হচ্ছে কি এখানে আপনাদেরকে মূলত আজকে ক্লাসটা আমি চেয়েছিলাম যে হচ্ছে কি পুরা লোগোর ক্লাসটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য, যেহেতু একটা লং গ্যাপ ছিল, বাট এটা যেহেতু সম্ভব হয়নি আমি চেষ্টা করছি যে আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন একটা আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে। সো এইভাবে করে আপনারা লোগো মেক করে প্রেজেন্টেশন করে আমাকে একটু দেখাবেন। নেক্সট ক্লাসের মধ্যে আশা করবো আপনাদের লোগোটা শেষ হয়ে গেলে আমি পোর্ট্রেটটা ধরে ফেলতে পারবো, দেন খুব ফাস্ট বাকি ক্লাসগুলো আমি কমপ্লিট করে ফেলতে পারবো। এখন আগের ক্লাস এবং এখনের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমার থেকে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাদের প্রবলেম নেই বাট আপনাদের হোমওয়ার্ক তো আসে না আমার কাছে। ওকে ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবার আমাকে হোমওয়ার্কগুলো টাইমলি জমা দিবেন। ধন্যবাদ।